একটা সত্যি কথা কি শুনবেন, মানুষ কখনো কাউকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না। আপনি হাসবেন, বলবে আপনি দেখানোর জন্য করছেন। আপনি কাঁদবেন, বলবে আপনি কাপুরুষ। আপনি ভয় পাবেন, বলবে দুর্বল। আপনি সাহস দেখাবেন, বলবে উদ্ধত। আপনি যখন কম দামি পোশাক পরে থাকবেন তখন বলবে আপনার কোনো ক্লাস নেই, আর যখন দামি কাপড় পরবেন তখন বলবে টাকার গরম দেখাচ্ছে। একটু লোক সমাগম এড়িয়ে চলবেন, বলবে অহংকারী। আর যখন একটু বেশি মিশতে যাবেন তখন বলবে বেশি বোঝে তাই কোথাও দাম পায় না। চুপ থাকলে বলবে মুখ গোমড়া, আর কথা বললে বলবে বাচাল, বেশি কথা বলে। আপনি আপনার সেরাটা দিয়ে মানুষকে খুশি বা আপন করতে পারবেন না, এটা যেন প্রকৃতির একটা নিয়ম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন শুরু থেকে আমি খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু আছে আমি গোটাটাই দিয়ে দিয়েছি, মানে আস্তে আস্তে যেটা বলে। তো চেষ্টা করবেন রসুন আর পেঁয়াজ এটা বস্তা ভরে দিতে পারলেই যেন ভালো হয়, বেশি মজা লাগে। আর হলুদ, লবণ, ঝাল এগুলো তো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর দেখুন পেঁয়াজ কিন্তু অনেকগুলো দিয়েছি, তারপর আবারও দিচ্ছি। আর ওদিকে তো সব কিছু রেডি করে রেখে দিয়েছি মাংস রান্না করার জন্য। আর এখানে হচ্ছে খিচুড়িটা দেখুন কত সময় ধরে আমি মেখে নিচ্ছি, যদিও একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, না হলে তো আপনাদের আবার দেখার ধৈর্য থাকবে না। তারপরেও জানি না কে কত দূর দেখতে দেখতে এসেছেন। তো যতটা গায়ে বল আছে ভালোভাবে কষলে কষলে ডলে ডলে মেখে নিতে হবে। আর অবশ্যই এখানে কিন্তু তেল দিবেন না, তেল দিলে আপনি ভালোভাবে মাখতে পারবেন না, তেল তেলা হয়ে যাবে। তো মাখামাখি শেষ। আর এইখানে এই যে আগে থেকে আমি হচ্ছে গ্যাসের চুলায় দিই না, এটা হচ্ছে আমার কারেন্টের চুলা, তো এটাই দিয়ে দিয়েছি। তো যারা ভিডিও দেখেন তারা তো দেখেন যে প্রায় সময় এখন আমি হচ্ছে কারেন্টে রান্না করছি, কারণ গ্যাসের যে দাম, একটা গ্যাস আমার 1 মাসের বেশি যায় না, অনেক সময় তো তার আগেই শেষ হয়ে যায়। তো যাও খিচুড়িটা ভালোভাবে কষাই পানি দিয়ে দেব, দিয়ে পরে হচ্ছে মাংস রান্না করে নেব। আর মাংস রান্না করার জন্য কিন্তু সব কিছু আগে থেকেই রেডি করা। তো খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। যদিও আজকে আবার আমার হচ্ছে খিচুড়ি রান্না করার কোনো প্ল্যান ছিল না, আলু ভর্তা দিতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা খেতে চাইছিল, এই জন্য যেহেতু মাংস ছিল আর ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করে ফেলি। তো এরপরে এই যে মাংসটা সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষাই, তারপর হচ্ছে রান্না করে নেবো। আর দেখুন কতগুলো পানি বেরোয়েছে, এটা শুকানোর পরে একবারে ঝোল পানি দিয়ে দেব, দিয়ে পরে হচ্ছে আমি করবো, রান্না করে দেবো। আর এদিকে মাছ নিয়ে এসেছে, এজন্য বাকিটা আমি দেখাতে পারলাম না, এটাও কেটে কুটে রেখে রান্না শেষ করে এই যে তবেই খেতে বসেছি। আর রাত 10টা বেজে গেছিলো। আর রাতের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।